একটা লাইট হাউস পাহারা দেওয়ার জন্য আপনাকে বছরে দেয়া হবে 15 কোটি টাকা। কি আপনি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। আপনি সারাদিন এখানে আপনার নিজের মতোই কাটাতে পারবেন, ঘুমোতে পারবেন, মাছ ধরতে পারবেন, আপনার যা খুশি তাই করতে পারবেন। কারণ এখানে আপনার কোনো বস থাকবে না। এখানে শুধু আপনার একটাই কাজ, এই লাইট হাউসে ঠিকঠাক মতো লাইটটি জ্বলছে কিনা দেখার। যদি লাইটটি কখনো বন্ধ হয়ে যায় তাহলে সাথে সাথেই আপনাকে সেটি অন করে দিতে হবে। এবার এই কাজ শুনে আপনার মনে হতেই পারে আপনিও করবেন এই কাজ। তাহলে আপনাকে দেখতে হবে আমাদের আজকের এই পুরো ভিডিওটি। নমস্কার, আমি অমিত। আজ আমরা একটি ভয়ঙ্কর লাইট হাউসের গল্প আপনাদের বলতে চলেছি। এটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর একটি লাইট হাউস। এই লাইট হাউসটি সমুদ্রের মাঝে অবস্থিত। আপনি যদি এখানে কাজ করেন, আপনি কারোর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারবেন না। আপনাকে একাই থাকতে হবে এখানে। আর সবথেকে ভয়ের ব্যাপার, এখানে বিরাট বড় বড় ঝড় ওঠে। যে কোনো সময় আপনার প্রাণও যেতে পারে এখানে কাজ করলে। এছাড়াও আরও কি কি বিপদ রয়েছে বলছি আপনাকে। একশো 180 বছরেরও বেশি সময় ধরে আপনাদের ভরসা মেদিনীপুরে সাহা অলংকার, এখন বিষ্ণুপুরে, চিরবিশ্বস্ত, চির নতুন। এবার নিশ্চয়ই আপনি ভাবছেন এই লাইট হাউসটি সমুদ্রের মাঝে কেন তৈরি করা হলো? কেনই বা এই লাইট হাউসটি সবসময় নজর রাখতে হয়? এই লাইট হাউসের একটা ইতিহাস রয়েছে। চলুন তাহলে বেশ কিছু বছর আমরা পিছিয়ে যাই। একসময় দীর্ঘ পথ যাতায়াত করার জন্য গাড়ি ছিল না। ঠিক সেই সময় অনেক দূরের পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল এই জলপথ। সেই সময় ক্যাপ্টেন মারিয়াস নামে এক নাবিক ছিলেন। তিনি সমস্ত রকমের প্রতিকূল অবস্থাতেও সমুদ্র ভ্রমণে বিখ্যাত ছিলেন। তিনি কোনো এক সময়ে জাহাজ নিয়ে অন্ধকারের মধ্যে গভীর সমুদ্রে যাচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা একটি বিশাল আকারের পাথরের সাথে ধাক্কা লাগে। আর সেই সময় মূলত জাহাজ তৈরি করা হতো কাঠ দিয়ে। আর সেই কারণেই কাঠের তৈরি জাহাজে ধাক্কা লাগায় ফাটল ধরে যায় এবং সেখান থেকে জল ঢুকতে শুরু করে। কিন্তু তার সঙ্গে থাকা সঙ্গীরা খুব দ্রুততার সাথে জাহাজটি মেরামতি করতে সক্ষম হয়, তাই খুব একটা ক্ষতি হয় না। এই দুর্ঘটনার পর তিনি এই সমস্যার সমাধানের পথ খুঁজতে শুরু করেন। তিনি ভেবেছিলেন এমন কিছু তৈরি করতে হবে যাতে করে জাহাজের নাবিকেরা আগে থেকেই এইসব বিপদ থেকে সতর্ক হতে পারে। কিন্তু তখন দুশ্চিন্তার কারণ হয় এই প্রশান্ত মহাসাগরের বিশালতা। হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিতেন, তখন এই সমুদ্রের নিচে থাকা পাথর সম্বন্ধে তাদের কোনো ধারণাই থাকতো না। এমনকি রাস্তার সম্বন্ধেও তাদের আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশনার জন্য কোনো রকম প্রযুক্তি ছিল না যা দিয়ে খুব সহজেই রাস্তা চেনা যাবে। সেই সময় নাবিকদের সূর্য এবং চন্দ্রের উপর নির্ভর করেই চলতে হতো। তবে এই দিক নির্দেশনের কারণেই অনেক সময় সমস্যার সৃষ্টি হতো। একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সঙ্গে প্রশান্ত মহাসাগরে পাড়ি দিচ্ছিলেন। আর ঠিক সেই সময় রাতের অন্ধকারে হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। আকাশে কালো মেঘ ভরে যায়, চাঁদ ঢাকা পড়ে যায় মেঘে এবং প্রচণ্ড ঝড়ের মধ্যে রাস্তা হারিয়ে ফেলে। আর সকাল হওয়ার পর তারা বুঝতে পারে তারা হারিয়ে গেছে। আর ঠিক সেই সময় তাদের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও ছিল না। ক্ষুধা তৃষ্ণায় তাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং এই খাদ্য সামগ্রীর অভাবে অনেক নাবিক মারা গিয়েছিল। এরপর এই জাহাজের ক্যাপ্টেন অনেকদিন পর তীরে আসতে পারে। আর তারপর থেকেই এই লাইট হাউস তৈরি করা শুরু হয়। মিশরের ভূমধ্য সাগরের পাশে ছিল আলেকজান্ড্রিয়া। এই সময় তার রাজ্যের জন্য সবথেকে সমস্যার কারণ ছিল তাদের লোকেশন। আর এই শহরে প্রবেশ করতে হলে এই সরু পথ দিয়েই যেতে হতো। তাই এই শহরে বাণিজ্য করতে এলেই জাহাজের ধাক্কা লাগতো। এর ফলে জাহাজগুলি ক্ষতি হতো এবং ডুবেও যেত। আর দিনের পর দিন এই ক্ষতি হওয়ার পর এই জায়গাটি বাণিজ্যিক দিক থেকে পিছিয়ে যেতে থাকে। এই সময় এই রাজ্যের রাজা এই রাজ্যকে বাঁচানোর জন্য একজন বিখ্যাত আর্কিটেক্টের কাছে যান এবং তার কাছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করেন। এবং সেই বিখ্যাত আর্কিটেক্ট বহু চিন্তাভাবনা করে একটি সিদ্ধান্ত নেন। তিনি বলেন এই সমুদ্রের ওপর এমন একটি দুর্গ গড়ে তুলতে হবে যার উপরে থাকা একটি আলোক রশ্মি জাহাজগুলিকে গাইড করবে।
এই পরিকল্পনা অনুযায়ী এই আর্কিটেক্ট কাজ শুরু করে দেন, কিন্তু তখন তিনি একবারও ভাবেননি এটাই পৃথিবীর সবথেকে অন্যতম সৃষ্টি হয়ে উঠবে, যা পুরো পৃথিবীতে আলেকজান্ড্রিয়ার বাতিঘর নামে পরিচয় হয়ে উঠবে। এই লাইট হাউসের উচ্চতা প্রায় 384 ফুট। এটি বানানো হয়েছিল মার্বেল পাথর দিয়ে। সেই সময় এই লাইট হাউসের ওপর আগুন জ্বালিয়ে রাখা হতো, আর সেই কারণেই তেল এবং কাঠের ব্যবস্থা করতে হতো প্রত্যেক মুহূর্তে। এই অসাধারণ ডিজাইনের কারণে এটি বিখ্যাত হয়ে ওঠে। বাজাজের পালসার বাইকটি দেখতে দেখতে 2 কোটির ওপর বিক্রি হয়ে গেল, আর সেই খুশিতেই বাজাজ পালসার বাইকের ওপর 7,200 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট চলছে। অফারটি সীমিত সময়ের জন্য, তাহলে আর দেরি কেন, চলে আসুন বাজাজ শোরুম বিষ্ণুপুরে আপনার পছন্দের পালসার বাইক কিনতে। আমাদের আরও একটি শাখা আছে, বাজাজ শোরুম জয়পুর। সেই সময় এই আলোক রশ্মি ছড়িয়ে দেওয়ার জন্য আয়নার ব্যবহার করা হতো, আর তাই এই আলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেত। আর এরপর থেকেই এই আইডিয়া সারা দেশে ছড়িয়ে পড়ে, আর এরপর থেকেই সমুদ্রের জলে যেখানে পাথরের উচ্চতা অনেক বেশি থাকে সেখানে এই লাইট হাউস তৈরি করা হতো। তবে প্রথমের দিকে লাইট হাউসে আগুন জ্বালানোর পদ্ধতি অনেকটাই কঠিন ছিল, আর তার জন্য কয়লা এবং জ্বালানি কাঠের যোগান রাখতে হতো। এরপর মোমবাতি এবং পরে ল্যাম্প ব্যবহার করা হতো, আর তারপর আবিষ্কার করা হলো বৈদ্যুতিক বাল্ব। এরপর ধীরে ধীরে লাইট হাউসগুলিতে বৈদ্যুতিক ল্যাম্প লাগানো হলো, কিন্তু তখন এই আলো বেশি দূর যেত না, কারণ লেন্সগুলি লাইটের পেছনে লাগানো হতো। এরপর বৈজ্ঞানিকরা আবিষ্কার করেন বৈদ্যুতিক বাল্বগুলি যদি লেন্সের সামনে বসানো হয় তাহলে এই আলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। আর ঠিক সেই সময় ফ্রান্সের এক বিজ্ঞানী একটি আধুনিক লেন্স তৈরি করেন, আর তার এই লেন্সের আবিষ্কারের পর এই আলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ত। বর্তমান সময়ে সমস্ত লাইট হাউসে এই লেন্স ব্যবহার করা হয়। লেন্সের এই আবিষ্কার লাইট হাউসের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়িয়েছিল, আর এই লাইট হাউসের কারণেই সমুদ্রের বুকে জাহাজগুলি নিরাপদে যাতায়াত করতে পারে। আর এখানে যারা কাজ করে তারা এখানে সম্পূর্ণ একা নিঃশব্দে সমস্ত কাজ করে চলেছেন। অ্যামাজনে স্নেক আইল্যান্ডে অবস্থিত লাইট হাউসে যারা কাজ করেন তারা অনেকেই সাপের কামড়ে মারা গেছেন। এই লাইট হাউসগুলিকে নিয়ে বহু গল্প রয়েছে, যা শুনলে একটি রাতও আপনি এই লাইট হাউসে কাটাতে পারবেন না। আর সেই কারণেই কোনো সাধারণ মানুষ এত পারিশ্রমিক পাওয়া সত্ত্বেও এই লাইট হাউসগুলিতে থাকতে পারেন না। আমাদের আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী দিন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন বঙ্গের খবর।